মন মানে না, আমাদের নেত্রী আমাদের জন্য এত কিছু দিয়ে গেছে, আমরা শুধু তারা একটু দেখতে পারবো না, এই জন্য ভাই এসেছি। আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরাই দেওয়া যায় সুস্থভাবে। এখানে এসেছি মূলত ভাই আমাদের ম্যাডাম মাদার অফ ডেমোক্রেটিস ওনারে দেখতে, বেগম খালেদা জিয়ারে দেখতে। আমাদের দলের পক্ষ থেকে এখানে নিষেধ আছে আসা, তারপরেও এসেছি, মন মানে না, এই জন্য ভাই এসেছি। ম্যাডামকে এক নজর দেখতে বিল্লা হসপিটালের সামনে এসে অপেক্ষা করতেছি, তার দেখার প্রহর গুনতেছি। সে যদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে যায় তাহলে আমরা আল্লাহর কাছে লাখ লাখ বার কোটি কোটি বার শুকরিয়া জানাই। আমার বাড়ি মুন্সিগঞ্জে ভাই। এখন পর্যন্ত কিছু এমন জানি না, ম্যাডাম অসুস্থ, এখন আইসিইউতে আছে, এটি আমরা জানি। মূলত আমরা এর বেশি কিছু জানি না, তাই এই জন্য মন মানে না যে ম্যাডাম হয়তো সুস্থ আছে বা হাসপাতালের সামনে গেলে হয়তো একটু মনটাকে একটু বুঝ দেওয়া যাবে, এই জন্য। তো আমাদের নেতা হয়তো ইমিডিয়েটলি ফিরে আসবে, আমরা আসলে এটার হয়তো ভালো মন্দ সব কিছু হয়তো জানতে পারবো নেতার কাছ থেকে। ক্ষতি তো অবশ্যই হবে, কারণ উনি হলো গণতন্ত্রের শান্তির দূত। আমরা মনে করি উনি সারা পৃথিবীর গণতন্ত্র কি শান্তি প্রতিষ্ঠা কীভাবে করতে উনি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। আমি তো মনে করি গণতন্ত্র শান্তি ফিরে আনছে, এই জন্য তাকে শান্তিতে নোবেল দেওয়া উচিত আমাদের ম্যাডামকে, বেগম খালেদা জিয়াকে। উনি বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, সন্তান এবং তিনবার উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এই দেশকে উনি অনেক কিছু দিয়ে গেছেন। ইভেন উনি তো এই দেশকে দিয়েছেন এবং ওয়ার্ল্ড পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন উনি কোনো জিনিসের সাথে, কোনো খারাপ জিনিসের সাথে আপোষ করে নাই। উনি আপোষহীন নেত্রী। ওনাকে এই জন্যই বলা হয় যে উনি পৃথিবীর দুর্নীতি বা বাংলাদেশের যে খারাপ দিকগুলো ছিল, বাংলাদেশের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে উনি লড়াই করে গেছেন এবং ফ্যাসিস্টের সাথে উনি কোনো আপোষ করে নাই। বাংলাদেশের জনগণের জন্য উনি যেটা করে গেছে সেটা হলো ওনার অসুস্থতা, তার বহিঃপ্রকাশ। কারণ উনি যদি ওনার শান্তি চাইতো বা ওনার ভালো চাইতো, যে উনি ভালো থাকবে এরকম চাইতো, তাইলে উনি আরামায়েশে জীবন কাটাতে পারত। আজকে তিনি মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে। আমরা এই জন্য তার কাছে, আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরাই দেওয়া যায় সুস্থভাবে। এবং আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে যাতে অতি শীঘ্রই ফিরে আসে, আমরা এটা পৃথিবীর মুসলমানের কাছে, সমস্ত জাতির কাছে আমরা এটা দোয়া চাই যাতে আমাদের নেতা ইমিডিয়েটলি ফিরে আসে আমাদের বাংলাদেশে। এবং আমাদের ম্যাডাম অসুস্থ, উনি যাতে আমাদের দিক নির্দেশনা দেয়, এবং এই আশায় আমরা আছি। আমি এসেছি মুন্সিগঞ্জ থেকে, আমার বাড়ি মুন্সিগঞ্জ। হ্যাঁ, ওনারে দেখার জন্য শুধু এসেছি আমি। হ্যাঁ, খোঁজখবর নেওয়ার জন্য এসেছি ভাই। মন মানে না, আমাদের নেত্রী আমাদের জন্য এত কিছু দিয়ে গেছে, আমরা শুধু তারা একটু দেখতে পারবো না, এই জন্য ভাই এসেছি।